স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ফিফথ সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মাইনরের দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা শুনে নাও যে ফিফথ সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মাইনরে কোন দুটি পেপার পড়তে হবে। দুটি পেপারের কোড নাম্বার আমি বোর্ডে লিখেছি। একটা হচ্ছে MN3 পেপার, এই পেপারটির নাম হচ্ছে পলিটিক্স ইন ইন্ডিয়া ওয়ান স্ট্রাকচার। আরেকটি পেপারের কোড হচ্ছে MN4, এই পেপারটির নাম হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1। এই দুটি পেপার তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, অর্থাৎ অন্য সাবজেক্টে অনার্স আছে, রাষ্ট্রবিজ্ঞানটা মাইনর আছে তোমাদের, এবং তোমরা যারা সাধারণ MDC কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের উভয়দেরই এই দুটি পেপার ফিফথ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মাইনরে পড়তে হবে। অর্থাৎ এই দুটো সাবজেক্টই তোমাদের পরীক্ষা হবে, দুটো পেপার। এবার তোমরা এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা তোমরা ইংলিশও পেয়ে যাবে। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। চলো তোমরা এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান দেখে নাও। প্রথমে তোমরা MN3 পেপার অর্থাৎ পলিটিক্স ইন ইন্ডিয়া ওয়ান স্ট্রাকচার, এই পেপারের সাজেশানটা দেখো। 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, প্রথমে দেখো মডিউল 1 থেকে। প্রথম প্রশ্ন, ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা। সেকেন্ড প্রশ্ন, ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনের ভূমিকা। 3 নম্বর প্রশ্ন, ভারতের যে কোনো একটি রাজনৈতিক দলের মতাদর্শ ও কর্মসূচি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, 1990 থেকে ভারতের দলব্যবস্থার প্রকৃতি ও পরিবর্তনশীলতা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা আলোচনা করো। নেক্সট, ভারতে দলব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণগুলি বিশ্লেষণ করো। নেক্সট, ভারতের রাজনৈতিক দলব্যবস্থার পরিবর্তনশীল প্রকৃতি ও প্রবণতা বিশ্লেষণ করো। নেক্সট আছে পশ্চিমবঙ্গের দলীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। নেক্সট, পশ্চিমবঙ্গের কয়েকটি রাজনৈতিক দলের আদর্শ কর্মসূচি আলোচনা করো। এখানে দেখো টোটাল আমি 10টা প্রশ্ন দিয়েছি, তবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো একেরটা 1 নম্বর, এইটা 2টো প্রশ্ন হলো, এটা একটা 3টে 4টে প্রশ্ন। 4টে প্রশ্ন আমি মডিউল 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট দিয়েছি। তোমাদের পারলে আমি 4টে প্রশ্ন নিয়েই সাজেশানটা দিতে পারতাম, কিন্তু এই ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার তোমাদের জন্য কিন্তু অনেকটা ভাইটাল। অর্থাৎ এই সময়টা কিন্তু তোমাদের, বিশেষ করে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের সিক্স সেমিস্টার ক্লিয়ার না হলে, ফিফথ সেমিস্টার ক্লিয়ার না হলে তোমরা কিন্তু সেভেন্থ সেমিস্টারে যেতে পারবে না। তাই এখন তোমাদের আমি সাজেস্ট করব, খুব কম পড়া কিন্তু খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। তাই যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো অনেক ভালো করে পড়বে, তবে যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলোকে একটু দেখে নেওয়ার দরকার আছে। এবার মডিউল 2 থেকে দেখো। মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন, ভারতে নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরে এর সঙ্গেই আছে দেখো, প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, ভারতীয় গণতন্ত্রে নির্বাচন কমিশনের ভূমিকা মূল্যায়ন করো। পরের প্রশ্ন দেখো, ভারতে নির্বাচনী সংস্কারের ওপরে টিকা লেখো। তারপরে দেখো পরের প্রশ্ন, সিভিল সার্ভিসের জেনারেল এবং স্পেশালিস্টদের বিতর্ক ও নিরপেক্ষতার সমস্যাগুলি বিশ্লেষণ করো। নিরপেক্ষতা বজায় রাখতে সিভিল সার্ভিসের কী কী পরিবর্তন আনা উচিত। পরের প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আন্তঃসরকারি ফোরামের গঠন, কার্যাবলী ও ভূমিকা বিশ্লেষণ করো। তারপরে আছে অন্তরাজ্য পরিষদ এবং আঞ্চলিক পরিষদের মধ্যে তুলনামূলক আলোচনা, তাদের গঠন, কার্যাবলী, ভূমিকার ওপর আলোকপাত করো। তারপরে দেখো অর্থ কমিশনের গঠন আর যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এর ভূমিকা, গণতন্ত্রে সিভিল সার্ভিসের ভূমিকা ও বিবর্তন, অন্তরাজ্য পরিষদ কি এর গঠন কার্যাবলী, এবং ভারতে অর্থ কমিশনের গঠন কার্যাবলী। এখানেও আমি অনেকগুলো প্রশ্ন রেখেছি, তবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে, এবং মডিউল 2 থেকে যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে
এগুলো পড়লেই তোমাদের জন্য কিন্তু যথেষ্ট। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, মডিউল 1 থেকে আমি মাত্র 6টা প্রশ্ন দিয়েছি এবং এখানে কোনো প্রশ্নই বাদ দেওয়ার জন্য নয়। প্রথম প্রশ্ন আছে ভারতের রাজনীতির প্রকৃতি আলোচনা করো। নেক্সট আছে ভারতের দলব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন ভারতে আঞ্চলিকতাবাদের উৎসগুলি লেখো। পরের প্রশ্ন ভারতের যে কোনো একটি জাতীয় রাজনৈতিক দলের মতাদর্শ আলোচনা করো। পরের প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের যে কোনো একটি রাজনৈতিক দলের মতাদর্শ লেখো। পরের প্রশ্ন ভারতের রাজনীতিতে শ্রমিক শ্রেণীর ভূমিকা। এবারে মডিউল 2 থেকে দেখো, প্রথম প্রশ্ন আছে ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন ভারতে নির্বাচনী সংস্কারের ওপর একটি টিকা লেখো। নেক্সট আছে আন্তঃরাজ্য পরিষদ কি। নেক্সট আঞ্চলিক পরিষদের কার্যাবলী লেখো। নেক্সট অর্থ কমিশনের গঠন ও কার্যাবলী এবং নেক্সট সিভিল সার্ভিসের নিরপেক্ষতা নিয়ে সমস্যা লেখো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা এই পেপারের সাজেশানটা দেখে নাও, MN3 পেপার। এরপরে তোমাদের আমি MN4 পেপারের সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা MN3 পেপারের সম্পূর্ণ সাজেশান দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, ইংলিশ ভার্সনটাও তোমরা দেখে নাও। দেখো এই হচ্ছে সাজেশান। এবার MN4 পেপারের সাজেশানটা তোমরা দেখো। এবার তোমরা MN4 পেপারের সাজেশানটা দেখে নাও। পেপারটির নাম হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1। এই পেপারের সাজেশান দেখো, এটা 5th সেমিস্টারে সেকেন্ড মাইনর পেপার। 10 নম্বর এবং 20 নম্বরের প্রশ্নগুলো প্রথমে দেখে নাও। মডিউল 1 থেকে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে কৌটিল্যের মানে কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন সমন্বয়বাদের ওপর একটি টিকা। এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, যেমন সমন্বয়বাদের প্রসারে কবিরের অবদান, এইভাবেও আসতে পারে। পরের প্রশ্ন মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজল ও বারাউনির অবদান আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট আছে ভারতে মধ্যযুগে রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করো। নেক্সট বারাউনি ও আবুল ফজলের চিন্তার তুলনামূলক আলোচনা। এখানে দেখো তোমাদের মনে হতে পারে প্রশ্নের সংখ্যা অনেক দিয়েছি, তবে আদৌ অনেক নয়। এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই 6টা প্রশ্ন আমি স্টার দিয়ে দিয়েছি। এই 6টা প্রশ্ন এখান থেকে তোমাদের তৈরি করা দরকার, কারণ তোমরা 5th সেমিস্টারের ছাত্রছাত্রী, তোমাদের জন্য 5th সেমিস্টার এবং 6th সেমিস্টার খুব ভাইটাল, বিশেষ করে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট, কারণ তোমাদের এই দুটো সেমিস্টারে কোনো পেপারে ব্যাক থাকলে তোমরা 7th সেমিস্টারে পড়াশোনা করতে পারবে না। এবার মডিউল 2টা দেখে নাও। মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো আছে দেখো, তার আগে আরও একটা বিষয় বলি, তোমাদের এই যে পলিটিক্যাল সায়েন্স মাইনরের দুটো পেপার আছে, এই দুটো পেপারের স্টাডি মেটেরিয়াল আমাদের কিন্তু রেডি হয়ে গিয়েছে। ইংলিশ ভার্সান এবং বেঙ্গলি ভার্সান দুটো ভার্সানেই আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে তোমাদের সেকেন্ড যে পেপারটি আছে, এই পেপারের মডিউল 2 থেকে সাজেশানটা দেখো, অর্থাৎ 10 বা 20 নম্বরের প্রশ্নের সাজেশান মডিউল 2 থেকে দেখো। প্রথম প্রশ্ন ভারতে উদারনীতিবাদের বিকাশে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন রাষ্ট্র সম্পর্কে গান্ধীর ধারণা সমালোচনা সহ ব্যাখ্যা করো। নেক্সট আছে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরের প্রশ্ন সমাজ সংস্কারক হিসাবে রামমোহনের অবদান আলোচনা করো। নেক্সট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ধারণার ওপর একটি টিকা লেখো। তারপরে সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা আর গান্ধীর স্বরাজ ও রাষ্ট্রচিন্তার মধ্যে সম্পর্ক। এখানে যেগুলো স্টার দেওয়া প্রশ্ন আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপর 5 নম্বরের প্রশ্ন দেখো মডিউল 1 থেকে, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য, মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান, কৌটিল্যের দণ্ডনীতি, মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, কৌটিল্যের কূটনীতি, ভারতে মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় রাজতন্ত্রের বৈধতার ওপর একটি টিকা লেখো। এবারে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদ, আইনের অনুশাসন প্রসঙ্গে রামমোহন, স্বরাজ সম্পর্কে গান্ধীজি, রামমোহন রায়ের উদারনৈতিক ভাবনার বৈশিষ্ট্য, বিবেকানন্দের জাতীয়তাবাদের ভাবনার ওপর একটি টিকা। এই হচ্ছে টোটাল সাজেশান। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট তোমরা এই পেপারের সাজেশানটা একটু দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা চাইলে পারচেস করতে পারো।